প্রতিদিন তো আমার ঘরের পূজা দেখায়, আজকে আমার মার ঘরের পূজা দেখাচ্ছি। এই যে আমার মার ঘরের আসনটা পূজা দিচ্ছে মা, কি সুন্দরভাবে। আর এটা হয়েছে আমাদের লক্ষ্মীর মন্দির, মা লক্ষ্মীর মন্দির। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি হয়ে আছি মতন আমার ভিডিও সবাই দেখবেন, স্কিপ করবেন না। তাই যে আমাদের এটা মামির মেয়ে, কি কুইট না, যে ওই স্কুলে যাচ্ছিল, তার জন্য আমি ভাবছিলাম যে একটু ভিডিওটা করে নিই। আর ওরাও কিন্তু আমার ব্লগ দেখে, তার জন্য ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছিল। এই যেটুকুই আসছিল সেটুকুই মানে ওকে দেখাচ্ছিলাম। তাই দিকটা ছেলেকে মা ডিম বয়েল করে দিয়েছে, সে বললো যে খেয়ে নে বাবু। আর এদিক দিয়ে আমি ছানটা করে আসলাম। তারপরে এই যে এখন আমি ছান করে এসে এখন একটু বসে আছি, যেহেতু মামিদের ঘরে আজকে বিপদনাশিনী পূজা করা হবে, সেখানে ভাবছি একটু যাব। তার জন্য যে মামি এখন পূজা করছিল, তার জন্য আমি ভাবছি সকাল থেকে তো আর কিছু খেয়ে নেই, মানে খাওয়া দাওয়া ওরকম কিছু করি নেই। তার জন্য ভাবছি যে একটু চাকি বাতি খেয়ে লাগা দিয়ে আসি গিয়ে, আর মামির সাথে একটু পূজাতে দেখা দিয়ে আসি। তাই যে মামি এখানে পাঁচালি পড়ছিল আর আমি বসেছিলাম। তাই এদিক দিয়ে মামি তো পূজার সমস্তটা আয়োজন মামিই করে নিয়েছিল। আর যেহেতু আমি এখন বাবার ঘরেই আছি, তার জন্য এখানে ব্লগটাই আমি দিচ্ছি। যখন ঘরে যাব সে তখন থেকে আবার ঘরের ব্লগটা দিব। তাই দিক দিয়ে মামির পূজা সমাপ্ত হয়ে গেছে, পূজাটাও হয়ে যাওয়ার পরে এখন আরতিটা করে নিচ্ছে। আর এটা হয়েছে আমাদের ছোটো মামি। তাই যে ছোটো মামি এখানে প্রত্যেকটা মাসে মাসে বিপদনাশিনী পূজা করা হয়, তার জন্য মামি প্রত্যেকটা মাসে মানে একটুখানি হলো যেরকম করেই পারে, মানে ফল ফুল দিয়ে একটুখানি মানে তেল পানটা দিয়ে রেখে দেয়। তারপরে এই যে পূজা সমাপ্ত হয়ে যাওয়ার পরে আজকে ভাবছিলাম একটু ঘরে মাকে একটা কেক করে দিব। তা আমি যেহেতু কেক বানানো হয়, আমি কেক বানাতে পারি, তার জন্য ভাবছিলাম যে মাকে একটা কেক বানিয়ে দিব বলে ভাবছিলাম। তো এদিক দিয়ে ভাবছি পূজাটাও করে যাই, পূজাটা করে যাওয়ার পরে তারপরে ঘরে যেয়ে দেখি কি করা যায়। তো এদিক দিয়ে মামির পূজা সমাপ্ত হয়ে গেল। পূজাটা হয়ে যাওয়ার পরে এখন মামিকে বললাম, মামি তুমি পূজাটা সমাপ্ত করো, আমি ঘরের থেকে আসতেছি। তাই পূজার আয়োজন সমস্তটা ঠিক করা হয়েছিল। আর এদিক দিয়ে চাকি বাতি কিনে জ্বলায় দেওয়া গেল। তারপরে যে বলছিলাম না কেক বানাবো, তাই এদিক দিয়ে আমি কেকের মেটালটা আগেই বানায় রেখে দিয়েছিলাম। তারপরে এখন মানে ক্রিমটা মানে লাগানো হবে, তা আগের থেকে এটা বানায় রেখে দিলে সুবিধা হয়। তারপরে ভাবছিলাম যে না, মা এদিক দিয়ে রান্না করুক আর এদিক দিয়ে আমি সমস্তটা কেকের এটা বানিয়ে নিই। তারপরে এদিক দিয়ে যেহেতু এখন তো ওরকম রান্নার চাপ নেই, যেহেতু মার ঘরে এসেছি, তো মাই রান্না করে সমস্তটা, আর ওরকম আমার চাপ নেই রান্নার। তার জন্য এই যে আমি ভাবছিলাম যে একটু আমি কেকের আয়োজনগুলো করে নিই, আর যেহেতু আমাদের মা কেক খেতে খুবই ভালো পায়। তারপরে এই যে আমি এখন কেকটা বানিয়ে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে মা রান্না করছিল। তার জন্য এই যে এক এক করে আজকে ভাবছি 2টা কেক করব, তার মধ্যে একটা বড় করব, একটা ছোট করব। তার জন্য এই 2টা কেকই বানানো হয়েছে। আর যারা যারা আমার ফেসবুক ব্লগ দেখেন অবশ্যই আমার কেকের ভিডিওটা আগেই পেয়ে গেছেন, কিন্তু আমি ইউটিউবে দেওয়াটা একটু অনেকটা লেট হয়ে গেছে গিয়া, তার জন্য দিতে পারিনি। আর আপনাদের বলছিলাম না, আমাদের এখানে মানে নেটের একটু সমস্যা, তার জন্য আমি রোজ দিন ভিডিও আপলোড করতে পারতেছি না, সেটা একটা সমস্যা হয়ে গেছে গিয়া। সেটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না, আমি মানে যতখানি চেষ্টা করতেছি ততখানি মানে দেওয়ার চেষ্টা করছি। তা আগের ব্লগে আমাকে এক দিদিভাই কমেন্ট দিয়েছিল যে তোমার ফুল এনজয় করো। থ্যাংক ইউ দিদিভাই, আমি ফুল এনজয় করতেছি তোমাদের আশীর্বাদে। আমি ফুল এনজয় মানে আমি সেইখানে মানে গুয়াহাটিতে গিয়েছিলাম, যদিও আমি আমার মাসিকে দেখতে গিয়েছিলাম, মাসি একটু অসুস্থ, তার জন্য মাসিকে দেখার জন্য গুয়াহাটিতে গিয়েছিলাম। সেটা আর আমি ব্লগে ওরকম কিছু বলা হয়নি, তার জন্য কিছু আপনারা কিছু মনে করবেন না। তারপরে এদিক দিয়ে আমি কেকটা বানিয়ে নিচ্ছিলাম। এখন কেমন হয় না হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পাশে এভাবেই থাকবেন। তাই যে কেকটা আমি কিন্তু ওরকম বলবো না যে ভালো মতন তৈরি করতে পারি, কিন্তু যেরকমই পারি মানে আমার মতে যতখানি পারি অতখানি হওয়ার জন্য বহুতটাই। তাই যে কেকটা এক এক করে একটা প্রথমে বড়টা বানায় নিলাম, তারপরে এখন ছোটোটা করে নিচ্ছি, যেহেতু 2টা বানায় থুয়ে গেলে মা অনেক দিন খেতে পারবে, আর ফ্রিজে রেখে দিলে ধরো রেখে রেখে খেতে পারবে। আর যেহেতু মা কেকটা অনেকটাই ভালো পায় কেক খেতে, তা কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তাই যে 2টা কেকই কিন্তু পুরো একই স্টাইলেই করেছি, অন্যরকম করি নেই, মানে একই সাথেই করা হয়েছে। তা কেমন হয়েছে জানাবেন কিন্তু।
তারপরে এই যে কেক দুটো তো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন রেখে দিব। তাই দিক দিয়ে এখন ভাবছি রেখে দিই, পরে দেখা যাবে। তাই দিক দিয়ে মা রান্না করছিল। রান্না করতে করতে তারপর মাকে বললাম যে ঠিক আছে, তুমি রান্না করা হয়নি? মা বলছে না মা, দাঁড়াও। তো এদিকে রান্না করে বাবাও আসলো, খাওয়া দাওয়া করে চলে গেলো, সেগুলো আর উঠানো গেল না। তারপরে এই যে আমরা দুজনে খেতে বসে গেছি। তাই আশা করি আজকের জন্য ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আজকের মতন তাহলে এটুকুই। বাই, সবাই ভালো থাকবেন।